আসিফ নজরুল বরাবরই একজন চরিত্রহীন ব্যক্তি। কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আমি এক একটি পর্বে তার মুখোশ উন্মোচন করব। এগুলো যদি সত্যি ওনার কনভারসেশন হয়ে ওঠে, এগুলি আপনার দেশকে অস্থিতিশীল করা, তারপর হচ্ছে ষড়যন্ত্র করা, মানুষকে প্ররোচিত করা, মানুষকে উত্তেজিত করা এবং বিভ্রান্ত করার উদ্দেশ্যে করা হয়। আসিফ নজরুলের পর্দা ফাঁস, একদম পুরো পর্দা ফাঁস করে দিয়েছে। এবং আমরা কিন্তু এই মুফাসসিল ইসলামকে একদমই পছন্দ করতাম না। যখন মাওলানা মিজানুর রহমান আজহারিকে নিয়ে তিনি বাজে মন্তব্য করেছিলেন, বাজে কমেন্ট করেছিলেন, তাকে কিন্তু আমরা ধুয়ে দিয়েছিলাম। কিন্তু সাম্প্রতিক সময় আমরা সকলেই, প্রায় সকলেই এই মুফাসসিল ইসলামের কথা শুনি এবং তাকে বাহবা দেই যে হ্যাঁ ঠিক আছে মুফাসসিল ভাই, আপনি এগিয়ে যান, আপনি চালিয়ে যান। আমরা কিন্তু এখন এটাই করছি এবং তিনি কিন্তু খুবই কিছু সঠিক কথাও বলছেন সাম্প্রতিক সময়গুলোতে। যাই হোক, এবার আসিফ নজরুলের পুরো ইতিহাস তিনি তুলে ধরেছেন এবং তার নারী কেলেঙ্কারি ঘটনা কিছু তুলে ধরেছেন। আর আপনারা তো আছেনই ওই যে 26 লক্ষর ব্যাপার। তো চলেন বিস্তারিত আমরা দেখি। আজকে প্রথম পর্ব চলতেছে এটা। তিনি কি বলেন আসিফ নজরুলকে নিয়ে আমরা জেনে আসি। হাদিস কোরআন রেফারেন্স দেন, তার চরিত্র জানা দরকার বাংলাদেশের মানুষের। আসিফ নজরুল সম্পর্কে আমি সিরিজ করতে যাচ্ছি কয়েক পর্বের, সবাই জানা দরকার এই লোকটিকে। এবং এই জন্য বলা প্রয়োজন যে উনি যে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন সেখানকার মেয়েদের সাবধান করা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে যারা পড়ে সেই সকল মেয়েদেরও এই লোকটি সম্পর্কে সাবধান থাকা দরকার। আসিফ নজরুল বরাবরই একজন চরিত্রহীন ব্যক্তি। কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আমি এক একটি পর্বে তার মুখোশ উন্মোচন করব। আমি কোনো ব্যক্তিকে টার্গেট করে সাধারণত ভিডিও করি না, কিন্তু এটা কথা করতে বাধ্য হচ্ছে যেহেতু উনি সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আছেন এবং কয়েকটি মন্ত্রণালয়, বিশেষ করে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের দায়িত্বে উনি আছেন। অনেকে মেয়েরা সেখানে যায়, তারা বিপদে পড়ুক আমি চাই না। আসিফ নজরুল কোথা থেকে শুরু করব? 80 দশকের শেষের দিকে যাই। আসিফ ভাই মনে পড়ে? করবে মিজান, শাকিল, মনে পড়ে এদেরকে? আসিফ ভাই, আফনান অদিতিকে আপনি বিয়ে করেছিলেন, কিন্তু আসল কারণটি বলেননি যে বিয়েটা কেন ভেঙে গিয়েছিল। সাক্ষী কিন্তু আছে অনেক। আপনি বউ পেটাতেন কেন? কেন পেটাতেন? বক্সিবাজার এলাকায় আপনার ভাই যে বউ পেটাতো রেগুলার, কয়বার বিচার হয়েছিল? বউ পেটানো কি আপনার পারিবারিক গৌরব? হ্যাঁ, আসল কথাটা মানুষকে বলেন না কেন? অতিথির সঙ্গে আপনার কি হয়েছিল বলেন না কেন? উপন্যাস লেখেন না। এরপর আপনি ওকে ছেড়ে দিলেন। আপনি গুলতেকিন ভাবির, অর্থাৎ হুমায়ুন আহমেদ স্যারের স্ত্রী, প্রথম স্ত্রী গুলতেকিন ভাবির বন্ধু ছিলেন। সুই হয়ে ঢুকলেন সংসারে। আপনি 2000 সালের প্রথম দিকে, গোড়ার দিকে, আপনি 2000 ভ্রমত 1, 2, 3-এর দিকে আপনি, তখন শিরার বিয়েও হয়নি, আপনি তার সাথে কি রুম ডেটিং শুরু করলেন, তাই না? শিলা প্রেগনেন্ট হলো, বিবাহ বহির্ভূত প্রেগনেন্ট। আপনি তাকে অ্যাবর্শন করালেন। পপুলার হাসপাতাল মনে পড়ে? তারপর শিলার আরেকজনের সঙ্গে সম্পর্ক হলো, সেখানেও আবার অ্যাবর্শন করলো। শিলা 2বার অ্যাবর্শন করলো বিয়ের আগেই। তারপর আপনি রোকেয়া প্রাচীকে বিয়ে করলেন। শিলার সঙ্গে আপনার বিয়েটা হলো না, শিলার আরেক জায়গায় বিয়ে হলো। সেটা কেন হলো সেটা অন্য সময় না হয় বলবো যদি প্রয়োজন হয়। কারণ নিকেতনে শিলা যখন থাকতো তখন কি হতো সেটাও জানি। আপনি যে কন্টিনিউয়াসলি কি করেছেন সেটাও জানি। রোকেয়া প্রাচীর সঙ্গে আপনার সংসার কি হয়েছে সেটা ওনার সম্মানার্থে এখন নাই বললাম। তবে আপনি গতকাল একটি প্রোগ্রামে আপনি রবীন্দ্রনাথের ব্যাপারে একটু বীতশ্রদ্ধা দেখালেন এবং আপনি কবি নজরুল ইসলামকে অনেক উঠানোর চেষ্টা করেছেন। কবি নজরুল ইসলাম তো এমনি উঠে আছেন, কিন্তু আপনার মতলবটা অন্যখানে। কারণ মোল্লা মৌলবীরা রবীন্দ্রনাথকে ছোট করতে চায়,
মাওলানা ভাসানী কিন্তু রবীন্দ্রনাথের সাহিত্যের জন্য সংগ্রাম করেছিলেন, কারণ পাকিস্তান শাসনামলে পশ্চিম পাকিস্তানের চেয়েছিল রবীন্দ্রনাথকে ব্যান্ড করে দিতে। আপনি সেই গ্রুপেই পড়েন। আপনি কপালে টিপ পছন্দ করেন না, হিজাবে মেয়ের আবার গান শুনবে কেন আপনি পছন্দ করেন না, নাচবে কেন পছন্দ করেন না। না, ভেতরে তো আসলে বাবার পরিচয় লুকিয়ে আছে, মার পরিচয় লুকিয়ে আছে, তাই না আসিফ ভাই? কারণ গাছের ফল যখন পড়ে না, গাছ থেকে খুব বেশি দূরে পড়ে না। তারপর আসিফ ভাই, ওরা কে? ওরা মনে পড়ে? ওরা কে মনে পড়ে? ওরা এই মেয়েটি। এই ওরার সঙ্গে আপনি সম্পর্ক রেখেছেন, বদমাইশি করতেন, তখন কিন্তু আপনি ম্যারিড, তাই না আসিফ ভাই? আসিফ ভাই, আসাদ গেটের রুম ডেটিং এ কয়বার গেছেন? কয়বার গেছেন আসিফ ভাই? কয়জন মেয়েকে আপনার ট্র্যাপে ফেলছেন? কয়জন? আপনি এখন আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা, আপনার হাদিস কোরআন বলেন, আর আপনার সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে। হায় রে আসিফ ভাই, এইবার কয়টা মেয়েরে ফাঁসাইবেন? সাবধান, আশেপাশের মাইয়ারা সাবধান। তারপর ওরার সঙ্গে হলো না, কারণ ওরার পরিবার খুব একটা রাজি ছিল না, তাই না? আপনার কয়জন ছাত্রীর সঙ্গে, আপনার ছাত্রীর সঙ্গে আপনি বদমাইশি করেছেন? চান আমি পাবলিকলি বলি? বলবো, প্রমাণ সহ বলবো। আপনার পিছনে তো আমি লেগেছি আসিফ ভাই, লেগেছি, লাগতে বাধ্য হয়েছি, কারণ আপনার থেকে সাবধান থাকা দরকার সবার। তারপর আপনি শিলাকে বিয়ে করলেন, শিলাকে হিজাবি বানালেন। শিলা, বেশি মৌলবিগিরি দেখাও না, তোমার বদমাসের ইতিহাসও জানি। শিলা, তোমার বদমাসের ইতিহাসও জানি। তুমিও কম বদমাস না, তুমি আসিফ নজরুল চেয়ে কোনো কম না। বিয়ের আগে কয়বার অ্যাবর্শন করেছিলে? তো আসিফ ভাই বদমাশি থামিয়েছেন না চলমান আছে? কি আসিফ ভাই, ভালো হবেন না? আপনি ভালো হবেন না, তাই না? ভালো হয়ে যাও, তোমাকে আমি অনেক সময় দিয়েছি, তুমি ভালো হয়ে যাও। কত টাকা মালা এ পর্যন্ত কামাইছো? মাসুদ, তুমি এখানে এসে আবার কি পুরানো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? তুমি কোনোদিনও ভালো হবে না। আপনারা শুনেছেন, এবং তার সাথে আপনারা কে কে একমত আছেন? দেখেন, এই যে তিনি যে নারীকে নিয়ে কথাগুলো বললেন, আমাদের স্যারকে নিয়ে, তো ওই স্যারের ব্যাপারে এবং এই নারীর ব্যাপারে আপনাদের মতামত কি? অবশ্যই আপনারা আরও ঘাটাঘাটি করবেন, তথ্যগুলো পাবেন। এই যে মুফাসসিল ইসলাম যেটা বলছে এটাই যে সঠিক, এবং সেই কথা ধরেই যে আমরা স্যারকে, আসিফ নজরুল স্যারকে আমরা দোষারোপ করব সেটা না। অবশ্যই এইখানে আমাদের রিসার্চের ব্যাপার আছে, জেনে শুনে তারপরে মন্তব্য করবেন। এবং আপনারা সকলেই জানেন যে আসিফ নজরুল একটাতেই জনগণের কাছে আটকে আছে, সেটা হচ্ছে 26 লক্ষ ভারতীয়। কোথায় গেল সেই 26 লক্ষ ভারতীয়? ভাই, আসিফ নজরুলকে নিয়ে যখনই যে ভিডিওটি আপলোড করি না কেন সেটাই ভাইরাল হয়ে যায়, এবং আপনাদের একটাই দাবি যে 26 লক্ষ ভারতীয়র খোঁজ তাকে দিতে হবে, 26 লক্ষ ভারতীয় খোঁজ তাকে দিতে হবে, এইটার আমরা খোঁজ চাই। তো যাই হোক, এটা এই ভিডিওতে অনেকে কমেন্টে লিখবে। ভালো থাকবেন এবং ভিডিও সম্পর্কে মতামত দিন। ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করে দিতে